হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পাস ডিটেল ডায়েরি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ বাইরে কীরকম তীব্র রোদ, সাথে হালকা বাতাসও বইছে, কিন্তু এখানকার টেম্পারেচার এখন বেঙ্গলের টেম্পারেচারের মতো নয়। এখানে মোটামুটি 38 ডিগ্রি চলছে, কিন্তু বেঙ্গলে এখন 42-43 ডিগ্রি। তাই এখানে সেরকম এখনও গরমটা পড়েনি, এই পড়তে শুরু করেছে। তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার ননদের বেলকনির এই ছোট্ট বাগানটাতে নানা রকমের ফুল গাছ ছিল, কিন্তু এখন এখানে সেই ফুল গাছগুলো মরে গেছে, সেগুলো ফেলে দিয়ে এখানে নানা রকমের সবজি গাছ লাগানো হয়েছে। এগুলো দেখো, লঙ্কার চারা ফেলা হয়েছে, সাথে সাথে দেখো কারি পাতাতে কত নতুন পাতা গজিয়েছে। প্রচুর নতুন পাতা গজিয়েছে। আর এখানে দেখো মানি প্ল্যান্টটাও ধীরে ধীরে বড় হচ্ছে। সাথে এখানে দেখো উচ্ছে গাছ কত বড় হয়ে গেছে, লতা বেরিয়ে গেছে। দেখো উচ্ছে গাছটা কত বড় হচ্ছে ধীরে ধীরে। এগুলো উচ্ছে গাছ। উচ্ছে গাছ, তার সাথে এখানে পুঁই বীজ পোতা হয়েছিল, সেখানে পুঁই গাছও বেরিয়েছে। আর এগুলো কুমড়ো গাছ। দেখো কুমড়ো গাছের গ্রোথটা একটু কম। এখানেও লঙ্কা চারা ফেলা আছে, ছোট ছোট পুঁই গাছের চারাও বেরিয়ে গেছে। সাথে এখানে বেলি ফুলের গাছও রয়েছে, আর জবা ফুলের গাছও রয়েছে, এখনও ফুল ফোটেনি। আর আজকে আমাদের বাড়িতে বানানো হবে ফুচকা। দিভাই বানাবেন। বেঙ্গল থেকে আসার পর এখানে ফুচকাটাকে বেঙ্গলের খুব মিস করি, কারণ ওখানে ফুচকার টেস্টই আলাদা, এখানে সেরকম টেস্টেই পাওয়া যায় না। তাই দিভাই আজ বাড়িতেই ফুচকা বানাবেন। তো চলো দেখা যাক কীভাবে বানানো হচ্ছে। এই দেখো এখানে ফুচকার জন্য আটা মাখা রেডি। এখানে 2 কাপ আটা, তার সাথে 1 কাপ সুজি দেওয়া হয়েছে। সুজি দিলে খাস্তাটা ভালো হয়, তো সেই জন্য সুজি দেওয়া হয়েছে। এটা মাখার পর 10-15 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রাখা ছিল। এরপর এখান থেকে ছোট ছোট করে লেচি কাটা হবে, তারপর এটা বেলে ভাজা হবে। দেখো কি সুন্দর ফুলে গেছে। এখানে কিন্তু ফুচকাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা চলবে না, একদম লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভালোভাবে ফুলবে। আর এখানে ফুচকার যে মেন মশলা, সেই চাট মশলা এখানে দিভাই ভেজে নিচ্ছেন। এখানে ধনে, শুকনো লঙ্কা আর গোটা জিরা ভেজে নেওয়া হয়েছে, তারপর ওটা গুঁড়া করা হবে। আর এখানে আলু সেদ্ধ করা রয়েছে। আর দেখো কত ফুচকা, আজ পেট ভরে খাবো আমরা, মন ভরে। আর আমরা যেখানে থাকি দিল্লিতে, এরকম ফুচকা তো পাওয়াই যায় না। কয়েকটা বিহারি বসে, তো সেখানে পাওয়া যায়। তো বেঙ্গলের মতো টেস্ট এখানে নেই। মোটা মোটা ফুচকা পাওয়া যায়, একদম খেতে ফালতু লাগে। আর এখানে তেঁতুলও ভেজানো হয়ে গেছে। এই দেখো চাট মশলাটা গুঁড়া করা হয়ে গেছে। এটাই হচ্ছে ফুচকার মেন মশলা, এটাই আলাদাই টেস্ট। এখানে বাদামও ভাজা হয়ে গেছে। আর এদিকে শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা সব কুচি করে কেটে রেডি করে নিয়েছেন আলুর সাথে মাখার জন্য। এছাড়াও আলুতে মাখার জন্য এখানে মটর, ছোলা আর বাদামও রেডি করা হয়ে গেছে। এগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর কুকারে একটা সিটি দিয়ে দেওয়া হয়েছে, তাতে ভালো হবে। আর ফুচকার জন্য তো আলু মাখা রেডি হয়ে গেছে। আর এদিকে যেটা মেন, সেটা হচ্ছে ফুচকার জল। সেটা ছাড়া ফুচকা খাওয়াই কিন্তু ঠিক তৃপ্তি হয় না। তো সেই জন্য এখানে কিন্তু ফুচকার জলটা রেডি করা হচ্ছে। ওটা ছিল জলজিরার গুঁড়ো। আর এই দেখো আলু মাখা রেডি। আলু মাখার মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়েছে, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, মটর, ছোলা, বাদাম সব কিছু। আর এখানে দেখো তেঁতুল জলও রেডি করা হয়েছে। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, তেঁতুল, ফুচকার গুঁড়ো, ধনে পাতা সব কিছু দেওয়া আছে, টেস্ট মতো লবণ সব কিছু দেওয়া আছে। এই দেখো ফুচকাটা কতটা খাস্তা হয়েছে।
পুরো গুঁড়ো হয়ে গেছে। আহা, কতদিন এইভাবে ফুচকা খাইনি, আজ পুরো মন ভরে পেট ভরে ফুচকা খাবো। হয়েছে কিন্তু দারুণ। এই দেখো। তো চলো আমরা ফুচকা খেয়ে নিই, আর ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।